অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিন্তু মরে গিয়ে একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়ে গেছে, মেয়েদের কোনো বাড়ি হয় না। দেখো ঘুম থেকে উঠে তাই তাই দিচ্ছে, তাই 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 দাও। আমি ওখানে ঝাড় দিচ্ছি বারান্দা, তো টের পাচ্ছি যে ও তাই তাই দিচ্ছে জোরে জোরে। হ্যাঁ তোমার শীত করছে? এই দেখো আমাদের ভূষণ বাবা আছে আজকে, ওর নাকি শীত করছে, কাঁথা দাও। এই তো ভাইয়ের কাঁথা আছে, গায়ে দে। তো বড় কাঁথা তো শোয়ও নি কাঁথাটায়, তুই শুয়েছিস, তুই বাচ্চাদের মতো কাঁথার উপরে শুয়েছিস। হয়েছে হয়েছে মাম্মাম, গুড মর্নিং। কি খাবি কুষাণ? 9টা বাজে, ওঠ, পরে আর কি খাবি? হয়েছে 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 হয়েছে, তাই তাই আর না। বেশ কিছুদিন ধরেই তোমাদের সাথে কোনো রকম ব্লগ আমি শেয়ার করছি না। কেন করছি না, কি হয়েছে আমার, অবশ্যই সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ বড় একটা দুঃখের খবর শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো সোনা পাপা ঘুম থেকে উঠে গেছে, তোমরা তো দেখলেই। তো এই যে সোনা পাপাকে এখন খাওয়াবো। দেখো সব কিছুর মাঝে জীবনটা তো হাসি মুখেই সেই চলতে হবে, তো এটা মাথায় রেখে জানো তো এখন সব কিছু হাসি মুখেই আমি করি। কেননা আমার এখন একটা ছেলে আছে, তার মুখের দিকে তাকিয়ে, তার জন্যে অবশ্যই। তো দেখো সোনা পাপাকে আজকে কিন্তু আমি খাইয়েছি কলা আর চিড়ে, তারপরে দেখো ওর চিড়ে যেটুকু বেঁচে ছিল ওইটুকুই খেলাম সকালের ব্রেকফাস্টে, আর সাথে একটু সবজি নিয়ে নিয়েছিলাম। এখন ওই নমনমই খাচ্ছি সকালে, যদি একটু ওয়েটটা কমাতে পারি এইভাবে। তো দেখো উপরে চলে এসেছি, সোনা পাপা নিচে রয়েছে, আর এদিকে দেখো বিথিদি ভালো করে বেডটা আর কি পরিষ্কার করে দিয়েছে, আর নতুন একটা অল ক্লথ এনেছি সেটা আর কি পাতিয়ে দিল সোনা পাপা। এখন মানে কি বলবো, সারাদিনে মনে হয় কতবার যে টয়লেট করে দেয় ও। তো দেখো প্রায় অলমোস্ট কমপ্লিট, ওদিকে তো বিথিদির কাজ করছেই, আর আমি আমার কাজ টুকটুক করে সেরে নিয়েছি। এখন দেখো বেসিনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, পুরো সংসারের মধ্যে পড়ে গেলে না আর কিছু ভালো লাগে না, এটাই জানো তো। তারপর তোমরা তো অনেকেই জানো যারা আমার পুরনো ব্লগ দেখো, পুরনো সাবস্ক্রাইবার, তারা জানো আমার মন ভালো না থাকলে আমি ব্লগ শ্যুট করি না। তো দেখো এই যে এই মিনি সোনা অ্যানিমালস ভীষণ পরিমাণে আমি লাভার, তো এদের প্রতি না আমি ভীষণভাবে ইমোশনাল, ভীষণভাবে। তো দেখো এই যে বিথিদির সাথে সাথে আমিও কাছে আর কি ভালো করে নিগড়ে মেলে দিচ্ছি, কেননা ভালো করে না নিগড়ালে না শোকাবে না। দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ পরিমাণে মেঘ করে এসেছে, মেঘ তো করেছে আর বৃষ্টি হচ্ছিলোই আর কি। এই ব্লগগুলো বৃষ্টির সময় করে রেখেছি টুকিটাকি একটু ব্লগ, বাট শেয়ার করা হয়নি। মন ভালো না থাকলে না ভিডিও এডিট করতেও আমার ইচ্ছে হয় না, জানি না কেন। আর এত পরিমাণে মানুষ চিনে ফেলেছি না, এখন না কিছুই ভালো লাগে না। তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক দিন ধরে আমি কিন্তু কোনো ব্লগ শেয়ার করিনি। ভীষণ পরিমাণে মন খারাপ হয় যে, আর বলো তো কি, আমার মনে হয় মানুষের থেকে পশু পাখিকে ভালোবাসা অনেক ভালো। তো সব কিছু মাথায় রেখে এখন আমাকে চলতে হচ্ছে। অবশ্যই আবার ঘুরে দাঁড়াবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, ছেলেটাকেও ফ্রেশ করে দিয়েছি। এই যে ছেলে আমার খাটে বসে দিব্যি খেলছে, ভীষণ পরিমাণে দুষ্ট হয়েছে। আর তোমরা যারা আমাকে বলছো দিদিভাই কী হয়েছে, ব্লগ দাও রেগুলার, অনেক SMS করছো, সবাইকে অনেক সরি, আমি রিপ্লাইও করছি না। আমার জানি না কেন ফোন ধরতেও ভালো লাগে না, এমন একটা পর্যায়ে চলে এসেছে। মনটা ভীষণ খারাপ, ভীষণ, মানে কিছুতেই মাথা থেকে সব কিছু বেরোচ্ছে না আমার। তো যাক, সোনা পাপা দেখো এখন ফ্রেশ হয়ে খেলছে, আর তোমাদের সাথে অনেক দিন পর দেখা হলো আমার ছেলের। টুকিটাকি শর্ট ব্লগ শেয়ার করছি, বাট লং ভিডিও শেয়ার করা হয়নি বেশ কিছুদিন হয়েছে। অবশ্যই রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন থেকে। টাটা চাই, টাটা টাটা টাটা। এই দেখো, এই যে পাপান, দেখো ছেলেটা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছে আর কি, তোমাদের দাদাভাই নিয়ে একটু বেরিয়েছে। খুব ওকে নিয়ে না খুব একটা আমার ঘোরা হয় না বেশ কদিন ধরেই, আগে বেশ তাও নিয়ে একটু বেড়াতাম। বলে না মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না, সেটাই। তো দেখো এই যে ছেলে আমার খাবারের মধ্যে হাত দিয়ে দিয়েছে, ওকে এখন বিকেলের খাবারটা খাওয়াবো, সারালাক।
আগের থেকে অনেকটাই আগে আর কি ওর খাওয়া হয়ে যায় দুপুরে 12টা 12:30টার মধ্যে। তো বিকেলের খাবারটা একটু আগে খাওয়াচ্ছি। আর আমিও আজকে বেশ ভালো করে একটু শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছি, যে ফ্রেশ হলে দেখবে অর্ধেক মন খারাপও ঠিক হয়ে যায়। তো এই কারণে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমাদের দুষ্টু সোনা, আর এই দেখো তোমাদের সোনা পাপা ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ, মানে কিছুই রাখা যায় না এখন আর খাটে, সব কিছু ধরে মুখে দেবে। দেখো এই যে এই জিনিসটা মানে আমি এটা আগে প্রেগনেন্সিতে দুধ খেতাম, তো এইটা আর কি কোনো কারণে ওখানে রাখা হয়েছিল, ও বারবার ওটাকে নিয়ে নিচে আর কি ফেলে দিচ্ছে। আর আমার ফোনটাও জানো তো কদিন আগে ফেলে দিয়েছে, আমার আর একটা আইফোন। তো খুব বাঁচা বেঁচেছে আমার ফোনটা। এখন আর ওর হাতের কাছে কিছুই আমি রাখি না। আর আগের থেকে অনেকটাই দুষ্টু হয়ে গেছে, আর এখন উঠে দাঁড়াতেও পারে। বেশ ভালো লাগে জানো তো, এইভাবে একটু একটু বড় হতে দেখছি আমার ছেলেকে। তোমাদের সাথে দেখা হচ্ছে প্রায় অনেক দিন পর। তোমরা হয়তো জানলে বলবে যে দিদি ভাই এই কারণে শুধুমাত্র ব্লগ শেয়ার করোনি, এটা একটা সামান্যতম কারণই। আমি জানি সেটা অনেকেই মনে করো, বা অনেকেই মনে করে যে এটার জন্য আবার মনও খারাপ হয়। দেখো সবাই তো সমান না, আমিও সেরকম সবার মতো না, আমি একটু আলাদা। তো তাও 20 দিন তো হবে যে ব্লগ শেয়ার করিনি, মানে কিছু ভালোই লাগে না, কী করে আমি শেয়ার করব। যা হয়েছে এই কদিন, মানে সেগুলো আমি মাথা থেকে বের করতে পারছি না। প্রথমত জানি না কবে আমি বের করতে পারবো সব কিছু, মানে মনে আসবে না, সেই ঠিক মনে চলে আসে আর সব কিছু নিয়ে ওই ভাবতে শুরু করি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। তারপরেও দেখো কেউ কিন্তু বোঝে না, বুঝতে পারেও না যে আমার মুখে এত বড় স্মাইল নিয়ে কী করে ঘুরি, স্মাইল নিয়ে রিলস শ্যুট করি। তো কী করে বলি তোমাদের, সবটা না বলতেও পারবো না। প্রথমে একটাই ওয়ার্ড আমি বলবো, মেয়েদের না কোনো বাড়ি হয় না। আমার মনে হয় যে মেয়েদের কোনো ঘর বাড়ি কিছুই হয় না। মেয়েরা বাপের বাড়ি থেকে চলে আসে শ্বশুর বাড়িতে, সেই শ্বশুর বাড়িটাও কিন্তু তার হয় না, এটা আমি তোমাদেরকে বলবো। আগে আমার ভাবনা ছিল যে সত্যি কি মেয়েদের কোনো বাড়ি হয় না। যখন আমি দেখতাম ফেসবুক অনেকেই লিখতো যে মেয়েদের কোনো বাড়ি হয় না, তখন আমি ভাবতাম যে না, কেন হয় না, মেয়েদেরও তো বাড়িই আছে, আমার বাড়ি আছে, আমার শ্বশুর বাড়ি আছে। বাট এখন আমি পুরোপুরিভাবেই মানে পুরো দমে আমি বলছি তোমাদের, সত্যি মেয়েদের কোনো বাড়ি ঘর হয় না। যতদিন না সে নিজের পায়ে নিজে খেটে নিজে একটা বাড়ি করতে পারছে, তার আগে তার হয়ই না। তো সেরকমই কি বলবো আর তোমাদের কিছু। আমার ছোট মিনি সোনা আর নেই আমার কাছে। জানি অনেকেরই মনে হয় যে একটা সামান্য পশু, কিন্তু জানো তুমি দিন রাত কান্না করি হচ্ছে। আমি যে ক্যামেরাটা খুলে অন করে ব্লগ শ্যুট করবো, আমি পারি না। হয়তো তোমরা অনেকেই ভাববে যে ব্লগটা দেখে যে এই সামান্য কারণে তুমি ব্লগ শ্যুট করো না এতদিন। আমার ব্লগ শ্যুট করলে অবভিয়াসলি আর্নিং হতো, আমি পারি না, জানি না কেন। আমার খুব কষ্ট হয় যদি কেউ ছেড়ে চলে যায়, সে পশু হোক আর মানুষ হোক। আমি দেখেছি অন্যদের সেরকম কষ্টটা নেই, মানুষ মরে গেলেও কষ্ট পায় না। আমি দেখেছি, আমার দেখা, বিয়ের পরেই দেখা, যে মানুষ মরে গেলেও নিজেদের লোকরাই কষ্ট পায় না, কিন্তু আমি আমার মিনি সোনার জন্য এতটা কেন কষ্ট পাচ্ছি। ওকে আমি সেই ছোটোবেলা থেকে মানুষ করেছি নিজের হাতে। প্রেগনেন্সিতে ওরাই আমার সাথে ছিল। আজকে আমি ওকে আর বাঁচাতে পারিনি, মরে গেছে, আমার কাছে অনেক দূর চলে গেছে। ওকে আমি মারতাম, সবাইকে ডিস্টার্ব করতো, এই কারণে আমি কোনো ব্লগ দিইনি, তোমাদের সাথে শেয়ার করিনি কিছু। জানি না ঠিকঠাকভাবে কবে দিয়ে পারবো ভিডিও করতে। ভাবলাম যে কাঁদবো না, বলে দেবো, সেই চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিন্তু মরে গিয়ে একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়ে গেছে, মেয়েদের কোনো বাড়ি হয় না।
নিজের পায়ে অবশ্যই দাঁড়াবো, একদিন একটা বাড়ি বানাবো আর ওদেরকে নিয়েই আমি থাকবো। চলো, আর কিছু বলার নেই আমার। জানালাম তোমাদের যে কেন আমি ব্লগ দিতে পারছি না, আমার মাথা থেকে কিছু বেরোচ্ছেই না, করে দেবো। চলো, টাটা।